আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা ফটোশপের অন্যতম টুল টেক্সট টুল সম্পর্কে বিস্তারিত শিখব। আপনি যদি ইউটিউব থাম্বনেল, ফেসবুক ব্যানার, পোস্টার, ফ্লায়ার বা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে চান, তাহলে টেক্সট টুল ব্যবহার করা অবশ্যই জানতে হবে। আজকের ভিডিওতে আমরা টেক্সট লেখা, ফন্ট পরিবর্তন, কালার চেঞ্জ, টেক্সট ইফেক্ট এবং প্রফেশনাল টেক্সট ডিজাইনের কৌশল শিখব। টেক্সট টুল ব্যবহার হয় ডিজাইনের মধ্যে লেখা যুক্ত করার জন্য, যেমন ইউটিউব থাম্বনেল টেক্সট, ফেসবুক পোস্ট টেক্সট, বিজনেস কার্ড ইনফরমেশন, পোস্টার হেডলাইন, অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার। ফটোশপে আকর্ষণীয় টেক্সট ডিজাইন করলে আপনার ডিজাইন অনেক বেশি প্রফেশনাল দেখাবে। আমরা কিবোর্ড থেকে টি চাপলেই টেক্সট টুল চালু হবে। টেক্সট টুল সিলেক্ট করুন, এরপর ক্যানভাসের যে কোনো জায়গায় ক্লিক করুন, লিখুন ফটোশপ টিউটোরিয়াল বাংলা। ডান পাশে লেয়ার সাইটে একটি নতুন লেয়ার তৈরি হয়েছে। আমরা একটা টেক্সট অ্যাড করলাম। এই টেক্সটের যে ফন্ট স্টাইল, এই ফন্ট স্টাইল আমরা কিভাবে পরিবর্তন করব। টেক্সট সিলেক্ট করুন, এরপর উপরে ফন্ট ড্রপ ডাউন দেখতে পাবেন। এখান থেকে ফন্ট পরিবর্তন করতে পারবেন। ক্যানভাসের টেক্সটের যে লেয়ারটা অ্যাড করা হয়েছে, এটাই এই টেক্সটের আমরা সাইজ পরিবর্তন করতে পারি। সাইজ ছোট বড় আমরা করতে পারি। তো সাধারণত ছোট টেক্সটের জন্য আমরা 20 থেকে 40 পিক্সেল নিই, আর মিডিয়াম টেক্সটের জন্য 50 থেকে 80 পিক্সেল নিই। আর থাম্বনেল যে টেক্সট, আমরা যে থাম্বনেল তৈরি করব, থাম্বনেল তৈরি করার সময় আমাদের টেক্সটের সাইজ অনেক সময় 100 থেকে 300 হয়ে থাকে। এরপর টেক্সটের কালার চেঞ্জ, টেক্সটটা সিলেক্ট করুন, এরপর উপরে কালার বক্সে ক্লিক করুন। এখন যে কোনো কালার নির্বাচন করুন। থাম্বনেল ডিজাইনে সাধারণত হলুদ, সাদা, লাল, কমলা সবচেয়ে বেশি ব্যবহার হয়। এরপর আমরা চাইলে এই টেক্সটটা মুভ করতে পারি। আমরা এর আগে মুভ টুলের ক্লাসে দেখেছি কিভাবে মুভ টুলের কাজ করতে হয়। সেক্ষেত্রে টেক্সট লেখার পর মুভ টুল নিব, কিবোর্ড থেকে ভি চাপ দিলে মুভ টুল, সেই মুভ টুলটা সিলেক্ট করব। এখন টেক্সট ড্র্যাগ করে পজিশন পরিবর্তন করতে পারি। আমরা সুন্দর আমাদের পজিশন, যে জায়গায় আমাদের টেক্সটের যে পজিশন, এভাবে আমরা যে কোনো জায়গায় আমরা আমাদের টেক্সট মুভ করতে পারি কিংবা নিতে পারি। এরপর আসি টেক্সট অ্যালাইনমেন্ট। আমরা যদি আরও দুই একটা টেক্সট নিই একইভাবে, তো সেক্ষেত্রে আমাদের টেক্সট ডানে বামে উপরে নিচে এলোমেলো থাকতে পারে। আমরা টেক্সট অ্যালাইনমেন্ট করব। প্যারাগ্রাফ প্যানেল অথবা টপ মেনু থেকে অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারবেন। লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন। পোস্টার ডিজাইন ও ব্যানার ডিজাইনের জন্য অ্যালাইনমেন্ট খুব গুরুত্বপূর্ণ। এরপর আসি ক্যারেক্টার প্যানেল। উইন্ডো থেকে ক্যারেক্টারে যান, এখানে পাবেন লাইনগুলো। এই যে উপরের নিচে 2-3টে যে আমার লাইন হয়েছে, এই লাইনের মাঝে যে ডিস্টেন্স, সেটা আমি এই লিডিং অপশন থেকে, এখান থেকে আমি এই ডিস্টেন্সগুলো কন্ট্রোল করতে পারবো। এরপর আছে ট্র্যাকিং, অক্ষরগুলোর মাঝে গ্যাপ, মানে আপনার যে শব্দ আছে, শব্দের মাঝে যে কতগুলা অক্ষর দিয়ে একটা শব্দ গঠিত হয়েছে, সেই এক একটা অক্ষরের মাঝে আপনি গ্যাপ দিতে পারবেন। এটা হলো ট্র্যাকিং। এরপর আছে ভার্টিক্যাল স্কেল, লেখাকে লম্বা করা। এই যে আপনার একটা লাইন আছে, এই লাইনটা ভার্টিক্যালি লম্বা হবে। এরপর আছে হরিজেন্টাল, লেখাকে চওড়া করা। প্রফেশনাল ডিজাইনাররা এই অপশনগুলো ব্যবহার করে টেক্সট আরও আকর্ষণীয় করে। এরপর আমরা আসব টেক্সট রপ ইফেক্ট। টেক্সট সিলেক্ট করুন, উপরে রপ টেক্সট অপশনে ক্লিক করুন। এখানে বিভিন্ন স্টাইল পাবেন, এগুলো ব্যবহার করে ক্রিয়েটিভ টেক্সট ইফেক্ট তৈরি করা যায়। এই যে এখানে যে স্টাইলগুলো দেখতে পাচ্ছেন, রপ টেক্সট ইফেক্ট কিংবা যে কোনো টেক্সট রপ করা, এখানে বিভিন্ন স্টাইল আছে। এই এক একটা স্টাইল এক একটা কাজ করে। এগুলো ব্যবহার করে ক্রিয়েটিভ টেক্সট ইফেক্ট তৈরি করা যায়। এখন টেক্সটকে প্রফেশনাল লুক দেব। টেক্সট লেয়ারের উপর ডবল ক্লিক করুন। এই যে টেক্সট লেয়ার আছে আমাদের ডান সাইডে, এই টেক্সট লেয়ারের যে নাম আছে, নির্দিষ্ট একটা নাম আছে, আপনি যেই নাম দেবেন সেই নাম হবে। এই নামের উপর না, নামের একটু ডান পাশে যে ফাঁকা জায়গায়, এখানে ডবল ক্লিক করবেন। করার পর এখানে বিভিন্ন ইফেক্ট ওপেন হবে। স্ট্রোক, লেখার চারপাশে বর্ডার দেয়, ড্রপ শ্যাডো যোগ করে, এবং আউট গ্লো ইফেক্ট তৈরি করে। বিভেল অ্যান্ড এমবস, এই 3D লুক দেয়। এই ইফেক্টে কাজ করলে এটা 3D লুক দেয়। ইউটিউব থাম্বনেলের জন্য স্ট্রোক প্লাস শ্যাডো সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমরা লিখব ফেস রিটাচিং। স্টেপ 2 কালার হোয়াইট, আর পরের স্টেপ আমরা স্ট্রোক দেব ব্ল্যাক, শ্যাডো অ্যাড করব। আমরা আগে অ্যাক্টর নামেও যে ফন্ট আছে, সেই ফন্ট স্টাইলটা নির্বাচন করব।
একটা টেক্সট নেওয়ার পর এরপর ওটার কালার দেব হোয়াইট কালার। তারপরে আমরা লেয়ার স্টাইলে গিয়ে এখান থেকে স্ট্রোক দেব ব্ল্যাক। তারপরে আমরা শ্যাডো অ্যাড করব। ফেসে হলুদ এবং রিটাচিং সাদা করে দেব। এখন লেখাটি অনেক আই ক্যাচিং দেখাবে। নতুনরা সাধারণত যে ভুলগুলো করে, অনেক বেশি ফন্ট ব্যবহার করে, ছোটো টেক্সট লেখে এবং শ্যাডো অতিরিক্ত দেয়, ব্যাকগ্রাউন্ডের সাথে একই কালার ব্যবহার করে। যারা প্রফেশনাল ডিজাইনার তাদের কিছু সিক্রেট টিপস: এক ডিজাইনে 1 থেকে 2টি ফন্ট ব্যবহার করে, তারপর থাম্বনেলের টেক্সট 2 থেকে 5টা শব্দের মধ্যে রাখে, তারপর হাই কন্ট্রাস্ট কালার ব্যবহার করে, স্টক যোগ করে, মোবাইল ভিউতে দেখে নেয় যে তাদের ডিজাইনটা কেমন দেখাচ্ছে, যেহেতু আমাদের বেশিরভাগ ইউজারই মোবাইল ব্যবহার করে। আজকের ভিডিওতে আমরা ফটোশপে টেক্সট টুল সম্পর্কে শিখলাম। এখন আপনি প্রফেশনাল থাম্বনেল, ব্যানার এবং পোস্টারের জন্য টেক্সট ডিজাইন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ফটোশপের বিগিনার টু অ্যাডভান্স কোর্স পেতে আমাদের এই চ্যানেলটি আইকন অল করে রাখুন।